এই মার্কিন যুক্তরাষ্ট্র যারা একটা সভ্যতাকে যারা বলছেন মাটিতে তারা মিশিয়ে দেবেন, তাদের সাথে বাংলাদেশ যে চুক্তি করেছেন, হাজারবার এই চুক্তি নিয়ে চিন্তা করার, কথা বলবার জায়গা আছে। আমি অন্তর্বর্তী সরকারকে এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকারকে বলতে চাই, ইতিমধ্যে অনেকগুলো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের, যেটাকে আপনারা বাতিল করে দিয়েছেন। আর গোমের ব্যাপারে বলি, বিচার বিভাগের প্রশ্নে বলি, দুদকের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো অন্তর্বর্তী সরকার কিছু অধ্যাদেশ দিয়েছিলেন, যে আলোকে আমরা জাতীয় ঐকমত্য কমিশন এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং যেটা নিয়ে ইতিমধ্যে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী 17 বছর যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, তারাও এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। বিএনপি কোন বিবেচনায় এই অধ্যাদেশগুলো বাতিল করলেন জানি না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, কিন্তু এটার ভয়াবহ একটা নেতিবাচক প্রতিক্রিয়া কেবল সংসদের ভেতরে না, সংসদের বাইরে বিএনপির লক্ষ কোটি মানুষের সমর্থকদের মধ্যে যেটা দেখা দিয়েছে। বিএনপিরা নিশ্চয়ই বিবেচনা করবেন, আপনারা যদি এ ধরনের চুক্তি, যদি এ ধরনের অধ্যাদেশ যদি বাতিল করতে পারেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যে চুক্তি, সেই চুক্তি অতি অবশ্যই সেই চুক্তি আপনাদেরকে বাতিল করার দিকেই আপনাদেরকে হাঁটতে হবে। এর বাইরে কোনো পথ নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করার অর্থটা হচ্ছে আমি আমার যেটুকু স্বাধীনতা, যেটুকু সার্বভৌমত্ব, যেটুকু জাতীয় মর্যাদা, জাতীয় সম্মান, এই চুক্তির পরে বাস্তবে সেটা অবশিষ্ট থাকবে না। ডক্টর গোলাম মোয়াজ্জেম অসাধারণভাবে তিনি উল্লেখ করলেন, আমরা জাপান বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বা আমাদের অন্য কোনো ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, তারাও এরপরে একই ধরনের শর্ত আরোপ করতে চাইবেন যে মার্কিনীদের সাথে যদি আপনারা এই ধরনের চুক্তি করতে পারেন, তাহলে আমাদের সঙ্গে নয় কেন? সুতরাং এই মার্কিন এই চুক্তি করার অর্থটা হচ্ছে আমার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে WTOর অধীনে আমার যেটুকু সুযোগ আছে, সেই সুযোগটুকু পর্যন্ত কার্যত আমরা ব্যবহার করতে পারবো না।